এই যে দেখেন মল্টিনে কবুতর অবস্থা কি বুঝছেন, কীভাবে পশম ধরতেছে। বড় টুর্নামেন্ট বা গেম যদি খেলতে চাই ওই ক্ষেত্রে মিনিমাম 150-200 কবুতর উড়াইতে হয়। গেম খেলতে মনে করেন 200-250 নিচে কবুতর উড়াইলে হয় না। এই যে আমার আসল খাবার মিক্সচার প্রোটিনযুক্ত খাবার আর কি। এখানে আছে আপনার রেজা আছে 5 কেজি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেজ থেকে বলতেছি। আল্লাহ রসুল রহমত, আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি বেরিয়ে নিয়ে আসছি। অনেকদিন আগে একটা ভিডিও করার কথা ছিল যে মল্টিনে আমার কী খাবার দিই, এই নিয়ে এসে বছর মুরগিও যাই, মুরগিগুলো বুঝতে পারবেন, সুস্থ থাকবেন, বুঝার চেষ্টা করবেন। সে নতুন সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে যদি পেজটা ফলো করে আমার সাথে থাকি। এই ছিল খাবার দিয়ে নেই। আজকে বৃষ্টি পড়ছে, মোটামুটি ঠান্ডা আছে, রোদ উঠছে সেটা। আমাদের কিছু কবুতর আছে ওই যে উপরে বসে রয়েছে, ঠিক আছে। আর এখানে কিছু আছে থরে কবুতরগুলো দেখে, থরে কবুতরগুলো আমরা আগে খাবার দিয়ে দিছি। আর একটা জোড়া আমরা উঠাই দিছি। যে জোড়া কবুতর ডিম নষ্ট করবে এই জোড়াগুলো আমরা উঠাই দিব, এটা রাখবো না। জাস্ট এক জোড়া করে বাচ্চা নিতে আসি কোনো মতন আর কি। এগুলা বাচ্চা করে হয়েছে রানিং রাখার জন্যই কবুতরগুলো জোড়া দিচ্ছি। এমনও কবুতর আছে 2 বছর হয়ে গেছে কোনো ডিম বাচ্চা করিনি, কবুতরগুলো জোড়া দিতে পারি। কবুতর জোড়া দিব। একটা কবুতর, অল্প কবুতর পারলেই ভালো, কিন্তু বড় টুর্নামেন্ট বা গেম যদি খেলতে চাই ওই ক্ষেত্রে মিনিমাম 150-200 কবুতর উড়াইতে হয়। গেম খেলতে মনে করেন 200-250 নিচে কবুতর উড়াইলে হয় না। আর একটা বড় টুর্নামেন্ট খেলে 100 কবুতর উড়াইতে হয়। এই কারণে যা পাই আর কি এর বোনাস আর কি। এর বাচ্চা যেগুলো পাইছে এর বোনাস, এগুলো হয়তো বা এই শীতে পাল্লা হইতেও পারে, না হইতে পারে, কিন্তু পরের শীতে ইনশাল্লাহ পাল্লা করবো। এই যে 5-6 পরে হয় আর আমাদের সময় থাকে, আমি অবশ্যই এগুলো পাল্লা করবো। আর 5 পরে হইলে কবুতর মিনিমাম 15-30 কিলো পাল্লা করি। আমাদের কবুতরগুলো দেখেন, 2টা শীত যদি একটা কবুতর পাওয়াই দিতে পারেন এক্ষেত্রে দেখবেন খুব ভালো একটা রেজাল্ট আসে। আর কবুতর যত সিনিয়র হয় কবুতরের বুদ্ধি জ্ঞান বিবেক সবই ভালো থাকে, কবুতর দিয়ে ভালো রেজাল্ট করা যায়। 3টা বাচ্চা দেখতে পাচ্ছেন, 3টা কিন্তু ওদের না, এখানে একটা বাচ্চা ওদের না, সব অন্য বাচ্চা। এটা হলো নিচের জলের বাচ্চা, এটা হলো আমাদের যে বাঘা কবুতর আছে বাঘা কবুতরের বাচ্চা। আর এটা হইলো কি আমাদের আরেকটা বাঘা কবুতর আছে বাচ্চা। মাটিটা ডিমটা জমে কিনে এনে টেনশনে আসছি, জমে না জমে উঠাই দিব, পরবর্তীতে আবার জোড়া দিব। এই যে বাচ্চাগুলো এখনো খাবার শিখে নেই, আমাদের বাঘা কবুতর বাচ্চা। এই যে বাঘা কবুতর যে পাশে আছে দেখে দিচ্ছি, এই যে বাঘা কবুতর যেটা আছে ওর বাচ্চা। ওরা আবার এই বাঘার বাচ্চা চাইলে দিচ্ছে আর কি, ওরা কবুতর সুন্দরভাবে খাবার খাওয়ায়। আমাদের কবুতর আজকে কবুতর ঠান্ডা ওষুধ দিব একটু, আর আপনার দিব ঠান্ডার ওষুধ দিব, আর আপনার জিং দিব, আর ওগুলো আপনার সালসা দিব। এগুলো দিয়ে খাওয়াই করতেছি, কারণ ঠান্ডা বসে ঠান্ডা কবুতর অসুবিধা হতে পারে। আর এইগুলো আমাদের কিছু কবুতর আছে যেটা আমি মশাই কী করছে। এই যে দেখেন মল্টিনে কবুতর অবস্থা কি বুঝছেন, কীভাবে পশম ধরতেছে। এই কারণে আমরা কবুতরকে মল্টিন যখন হয় প্রোটিনযুক্ত খাবার দিয়ে থাকি। আর প্রোটিনযুক্ত খাবার কী কী দিছি চলেন আমরা দেখে আসি, ভালো করে দেখেন কবুতরটা অবস্থা পুরো কাহিনী। এই যে আমাদের খাবারটা রাখা আছে, এই খাবারটি আমরা কবুতর দিতেছি সর্বফার্স্ট আর কি। তারপরে আরও খাবার আছে, 3টা বাজে আর কি খাবার দিতেছি। এটা হলো প্রথম বাস, আসি হাফ পটে বেশি না, ঠিক আছে। এটাতে অর্ধেক করে দিব, এদিক অর্ধেক ওদিক অর্ধেক। বাকি অর্ধেক করে থাকি। কী করতেছে এটা পরবর্তীতে আমি দেখে দিচ্ছি। এই যে আমার আসল খাবার মিক্সচার প্রোটিনযুক্ত খাবার আর কি। এখানে আছে আপনার রেজা আছে 5 কেজি,
ছোলা আছে 1 কেজি, ডাবলি আছে 2 কেজি, তারপরে যে সবুজ মটর এটা আছে 1 কেজি, তারপরে আপনার ওই যে মুগ ডাল বলে এটা আছে 1 কেজি, বাজরা আছে 2 কেজি। এই মিলে হলো আমার আইটেম। এই আইটেমে দিতেছি আমরা, এটা হলো 1 পট নিব, দুজনে মিলে হাফ পট করে দিয়ে দিব। বেশি খাওয়ালে কোনো সমস্যা আছে, বেশি খাওয়াইলে আপনার কবুতরগুলো ঘন ঘন ডিম দিবে, ওদিকে খেয়াল রাখবেন। যদি বৃষ্টি পড়তো তাহলে আমরা মনে করেন 1 পট করে দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু বৃষ্টি পড়ে নাই, বৃষ্টি পড়ছে বাট এখন বৃষ্টি নাই, ব্যবসা গরম আছে, এই কারণে আমরা 1 পট করে দিয়েছি। এরপর লাস্ট একটা আইটেম আছে, ওটা দিলে আমাদের শেষ হয়ে যাবে। এই আইটেমটা ধরে দেখে আবার আপনাদেরকে ভালো করে, বামাতে নেই, অনেক সুন্দর একটা খাবার। খাবারটা অনেক প্রোটিন দিবে কবুতরে, কবুতরটা মনে করেন কবুতর ভালো থাকবে, সব দিক দিয়ে ঠিক থাকবে। এখন আমরা অর্ধেক অর্ধেক করে দিয়ে দিই। আগে আমরা রেজা আলাদা দিতাম, এখন মিক্সার একবারে দিয়ে দিচ্ছি, যে যা যার মতন খায়। এখন আমরা এটা দিয়ে দেবো, আমাদের শেষ। তারপরে আমরা লাস্ট একটা খাবার আছে, ওটা দিলে আমাদের শেষ। এই যে আমাদের লাস্ট। বেশি খাওয়াইলে আপনার কবুতরগুলো মনে করেন ই করবে না, গরমায় যাবে, এবং ডিম পারবো। আর এই বাস খাবারটা দেওয়ার কারণ হলো গিয়ে আমার কবুতর আমার আয়ত্তের মধ্যে থাকে, আমি যেভাবে চাই এভাবে করতে পারি। আর যদি মিক্সচার খাবার দিই, মিক্সচার খাবার দিলে আপনার যেটা করে রেজাটা বেশি খায়, ওরকমভাবে থাকে না, কবুতর ফ্যাটি বেশি হয়ে যায়। আমার ক্ষেত্রে আমি যেটা করি, আমার ক্ষেত্রে হয়ে যায়। যেমন আমি কবুতর যদি চাই যে এখান থেকে এই যে এখানে উঠবে না, এটাও পারবো। আমি যদি চাই কবুতরগুলো আমি ছাড়বো, ছাড়ার পর 2 গুলান্দা উপর দিয়ে উঠবে, যে উপর উঠবে, 1 গুলান্দা আবার নিচে নামবে, এটাও করতে পারবো। এই কারণে আমি মূলত বাস খাবারটা দিয়ে থাকি। আশা করি এইভাবে খাওয়াইলে কবুতর আসলে ঠিকঠাক সব কিছু ঠিকঠাক থাকে এবং গোটটাও খুব ভালো থাকে কবুতরগুলো। আর আজকে যদি বৃষ্টি পড়তো, অনেক বৃষ্টি পড়তো, এবং বৃষ্টি পড়তে আসতে এরকম হইতো। আজকে যদি বৃষ্টি পড়তো অনেকক্ষণ, বা মেঘলা মেঘলা আকাশ থাকতো, তাহলে 1 পট করে দিতাম। অল্প করে দিলে কবুতরগুলো ভালো খায়, বেশি করে দিচ্ছি কবুতরগুলো খাইতে আসছে না। থাক, আর ব্যবসা গরম আছে, তো স্যালাইন তুলেন দিয়েন কবুতরদের বুঝে শুনে, তাহলেই হবে ইনশাল্লাহ। আমরা স্যালাইন দিব, ওষুধও দিব, দিয়ে আমরা শেষ করে দেবো। বড় দানাদার খাবার খাওয়া শেষ, এখন রেজা খাইতেছে। এরপর আমার লাস্টে একটা ফিনিশিং দিব, ফিনিশিংটা দিতে পারলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর 2টা বাচ্চা নামে নেই, যে না নামে খাবার পাবে না, যেখানে 2টা আছে। যে আমাদের লাস্ট ফিনিশিং, এখানে আছে আপনার 70 কেজি গম, 20 কেজি আছে বড় ভুট্টা, 10 কেজি রেজা, ডাবলি আছিল 5 কেজি, বাজরা আছে 5 কেজি। এই আইটেম দিয়ে আমরা বানিয়ে নিয়েছি একবারে। এই আইটেম দেখা হয়েছে, এটা থরেও খাওয়ায় আপনার, ইয়েও খায়, যে বিরাট যে কবুতরগুলো করবো এগুলো দিতেছি, যেগুলো এক্সট্রা আছে মল্টিংয়ে, সেই কবুতরে খাওয়াইতেছি। এর লাস্ট যতটুকু খাইতে পারে খাইতে থাকবো, ঠিক আছে? তা খাওয়ানো শেষ নেই, যত খাইতে পারে তত খাইতে থাকবো। হাফ পট করে দিয়ে দিব, 1 পট করে লাগে আর কি, হাফ পট করে দিয়ে দিয়েছি। হাফ পট লাস্ট ফিনিশিং। খাবার দাবার শেষ, এখন পানি বানাবো, পানিটা কি বানিয়েছি দেখা যায়। এই যে আমাদের ওষুধ, এটা দিতেছি 2.5 লিটার পানিতে 1 গ্রাম, যেহেতু আমাদের কবুতর সুস্থ আছে এই কারণে দেন ভালো করে দেখে নিন ওষুধটা। এই যে ওষুধ, মূল প্যাকেট হলো যে এটা, ঠিক আছে, দিতেছি। তারপরে আমরা দিতেছি লোগা পিবিসি, এটাও 2.5 লিটার পানিতে 1 গ্রাম করে দিতেছি, এটা কবুতর সুস্থ আছে। আর এই যে 3 ml জিক্স বেট, টানা 5 দিন দিবেন। অলরেডি আমার শেষ, আবার আনতে হবে। এর 2.5 ml করে দিতেছি।
এগুলো আমাদের শেষ। এই যে পানি থরও পাবে, বাইরেও পাবে। এভাবে করে আমরা কবুতরগুলো পালতেছি। আশা করি যেভাবে করা যায় ইনশাল্লাহ কবুতর ঠিকঠাক থাকবে। তো আমাদের ভিডিওটা যত সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর যত্ন নেবেন। ইনশাল্লাহ আমরা দেখা হবে। আল্লাহ রাখবেন।